9, 14, 19-এর মতো হবে না, ডেফিনেটলি হবে না। বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার মানুষ তার জবাব ইভিএম মেশিনে দেবেন। এবং বাংলার সংস্কৃতিকে যে বিভাজিত করবার চক্রান্ত, যারা অবাঙালি মানুষ যে আদর্শে বিশ্বাস করেন, আমি মনে করব এখানকার বহু মানুষ যারা আমার দলের সমর্থক নন বা আমার মতাবলম্বী নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার স্বার্থে অবাঙালি মানুষের মনোভাবের প্রাধান্য যাতে পশ্চিম বাংলার বুকে প্রতিফলিত না হয়, সবাই মিলে জোটবদ্ধ হতে হবে এবং উন্নয়নের স্বার্থে বাংলাকে যারা রক্ষা করতে পারে তাদের সমর্থনে ভোট করতে হবে। আর বলা হচ্ছে গতবারের মতো সংখ্যালঘু ভোট এবার তৃণমূল পাবে না, বাম প্রার্থী বলছে। আমি তো বিছানায় শুয়ে অনেক স্বপ্ন দেখতে পারি, অনেক ভাবতে পারি। যে কোনো মানুষই তার ভালো মন্দ বিবেচনা বোঝেন এবং নিশ্চিতভাবে পশ্চিম বাংলায় আমি যার আদর্শে বিশ্বাসী, যার কথা সবসময় মানুষকে বলি, তিনি হিন্দু মুসলমানের বিভাজনে বিশ্বাস করেন না, তিনি মানুষ তত্ত্বে বিশ্বাস করেন। কারণ তিনি রামকৃষ্ণ দেবকে মানেন, স্বামী বিবেকানন্দকে মানেন। বারাসাতে মেট্রো রেল সম্প্রসারণে তৃণমূল ব্যর্থ, এটা বিজেপি এবং বামেরা। নিশ্চিতভাবে তা নয়। মেট্রো রেলের সম্প্রসারণের কাজ যখন দ্রুত গতিতে চলেছিল, নপাড়ার বুকের কিছু মানুষ যারা বামপন্থী আদর্শে দীক্ষিত এবং তদানীন্তন ওই এলাকায় কিছু প্রাক্তন কংগ্রেসি কাউন্সিলর, তাদের নেতৃত্বাধীন একটা মানুষের সংগঠিত বহিঃপ্রকাশ ঘটেছিল যে হয়তো মেট্রো রেল ওখান থেকে গেলে বেশ কিছু মানুষের বাড়ি ভাঙা পড়তো, কারণ তারা রেলের আওতায় পড়ে। তারা কখনো সদর্থক ভূমিকা পালন করেনি বারাসাতে মেট্রো রেল আসার জন্য। যতদূর সদর্থক ভূমিকা পালন করেছেন সেটা বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী অধ্যায়ে মুকুল রায়। এবং আমি বিশ্বাস করি কাকলি ঘোষ দস্তিদার এখান থেকে নির্বাচিত হওয়া মানেই বারাসাতে মেট্রো রেল পৌঁছাবে। কি বোঝাচ্ছেন মানুষকে বোঝাচ্ছি, নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য, বাঙালির সংস্কৃতিকে রক্ষা করার জন্য, রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলাকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম নিজের জন্য, এবং সেই রায় ইভিএম মেশিনে দিতে হবে।